নিজেকে নিজে আর্যাবর্তের সবচেয়ে শক্তিশালী পুরুষ প্রমাণ করার জন্য এই প্রবঞ্চক কৃষ্ণ ছলনার আশ্রয় নিয়েছে। কেন মহারথীর চেয়েও মহাবলী ভীষ্মের সম্মান হতে পারত না এখানে? তাহলে কৃষ্ণের সম্মান কেন? শিশুপাল, বাসুদেবের প্রথমার্ঘ প্রাপ্তি হলে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি কেন ব্যর্থ প্রলাপ করছেন? তোমার কিসের আপত্তি হবে ভীষ্ম? তুমি তো আসলে একটা নপুংসক। নিজের রাজকুমারদের জন্য কন্যা চুরির কার্য করেছ তুমি। ভ্রাতা শিশুপাল, তুমি তোমার অপরাধের গণনা করতে ভুলছ না তো? তোমার 100, কেবল 100 অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি আমি তোমার মাতাকে দিয়েছি। আর এখানে উপস্থিত হওয়ার পূর্বেও তুমি কম অপরাধ করনি। তুমি তো মনই থাকো পাষণ্ড। অন্য পুরুষের পত্নীকে নিজের পত্নী বানিয়ে ফেলো এমন লম্পট তুমি। নরকাসুরের 16,000 পত্নীকে তুমি নিজের পত্নী বানিয়ে ফেলেছ। তুমি যে কতখানি লম্পট সেটা এখানে সবাই জানে। বৃন্দাবনে এক পায়ে খাড়া হয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে যে রাসলীলা করতে, সেটা কি আমরা জানি না? রাধার বিবাহ আয়ান যাদবের সাথে হয়েছিল, তবু তুমি ওই সাদা সিধে মেয়েটিকে নিজের মোহপাশে আবদ্ধ করেছিলে। ভুলে গেলে? ভুলে গেলে? তুমি তো জগতের সবচেয়ে বড় অনাচারী কৃষ্ণ। মৌন হও শিশুপাল। নিজের অপরাধের পথে এমন দৃষ্টিহীন হও না যে নিজের অপরাধের গণনা করতেও ভুলে যেতে হয়। আমি ভালো করেই জানি ভ্রাতা শ্রীকৃষ্ণ যে আমি কি করছি। আর আমি এটাও জানি যে কেন তোমাকে প্রথম অর্ঘ্য দেয়া হচ্ছে। এও তো তোমার লাম্পটেরই একটা প্রমাণ। নিশ্চয় ধ্রুপদ কন্যা পাঞ্চালী নিজের নপুংসক স্বামীদের বলেছে যে সবচেয়ে বড় সম্মান তোমারই পাওয়া উচিত। সখী বলে ডাকো, তাই না ওকে? সখী? কি করে এক বিবাহিত স্ত্রী কোন পুরুষ মানুষের সখী হতে পারে? আমি সব জানি কিসের সম্পর্ক আসলে তোমার আর
হওয়ার সময় এসে গেছে শিশুপাল। তোমার আত্মার কল্যাণ হোক। এ কোন প্রকারের অধর্ম ভ্রাতা যুধিষ্ঠির? কোন অতিথিকে এরূপ ভাবে বধ করা কোন প্রকারে উচিত কাজ বলে মেনে নেব? চক্রবর্তী সম্রাট হয়ে সমগ্র আর্যাবর্তে আপনি এইরূপ ধর্মের স্থাপনা করতে চলেছেন? শান্ত হও ভ্রাতা দুর্যোধন। যুবরাজ শিশুপাল পিতামহকে, বাসুদেবকে, আমাদের পিতাকে অপমান করেছে, আমার সত্তাকে অস্বীকার করেছে। অন্তিমে কুরুকুলবধূ রুক্মিণী তথা মহারানী দ্রৌপদীকে অপমান করেছে। তার যা দণ্ডভোগ উচিত ছিল তাই সে পেয়েছে। ভ্রাতা যুধিষ্ঠির, দণ্ড কখনো অপরাধ অপেক্ষা অধিক হতে পারে না। বাস্তবে দণ্ড সর্বদাই অপরাধের চেয়ে মাত্রায় কম হয়ে থাকে। অপমানের দণ্ড অপমান হতে পারে। মৃত্যুদণ্ড কোন প্রকারে দেওয়া হলো? পাপ ও অপরাধের এক বিষচক্র হয় যুবরাজ। অপরাধীকে যদি অপরাধ করা থেকে বিরত না করা যায়, তবে সে অধিক থেকে অধিকতর অপরাধ করতেই থাকে। নিজের আত্মাকে হীন থেকে হীনতর করে চলে, তার নিজেরই ওপর সে নিয়ন্ত্রণ হারায়। অপরাধের কারণ না হয়েও সে অপরাধ থেকে মুক্তি পায় না। যেরূপ মৃত্তিকা ভক্ষণকারী বালককে বলপূর্বক মৃত্তিকা ভক্ষণে বাধা দান করা হয়, সেই রূপ অপরাধীকেও তার অপরাধ কর্মে বাধা প্রদান অনিবার্য। সেটা দণ্ড নয় যুবরাজ, দয়া। আর আপনি শিশুপালের জন্য ব্যর্থ চিন্তা করবেন না। সে তো নিজের বিষচক্র থেকে মুক্তি পেয়েছে মাত্র। আমাকে মূর্খ বানানোর প্রয়াস করবেন না বাসুদেব শ্রীকৃষ্ণ। আপনি দণ্ডের নাম করে প্রতিশোধ নিয়েছেন এবং এই যজ্ঞকে আপনি দূষিত করেছেন। বাছা আমার, বাসুদেব তো উচিত কথাই বলছেন। এসো, আসন গ্রহণ। শান্ত হন মামাশ্রী। যুবরাজ শিশুপাল আমার মিত্র ছিলেন। আমরা পরস্পর একে অপরের রক্ষণের পণ করেছিলাম। যদি আজ আমি এই মৃত্যুর প্রতিশোধ না নিতে পারি, তাহলে আমার ক্ষত্রিয় ধর্ম কালিমা লিপ্ত হবে মামাশ্রী। বাসুদেব কৃষ্ণ, আমি তোমাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি। বাছা, বাছা রে, বাসুদেব ঠিকই বলছেন। থামো, শান্ত হও। মহাভারত, মহাভারত।
মহাভারত